হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 2010-এর যে প্রিভিয়াস এসএলএসটির কোয়েশ্চেন ছিল সেটা নিয়ে ডিসকাস করব। তো আমাদের এখানে 2010-এর ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, ইফ আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 2x cos theta plus 1 equal to 0, then find the equation whose roots are alpha to the power n, beta to the power n। ঠিক আছে, তো এই ইকুয়েশনে দুটো রুট গিভেন আলফা বিটা। এবার আর একটা ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে যার রুটগুলো হবে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে প্রথম ইকুয়েশনটা আমরা লিখে নিয়েছি। যেহেতু আলফা বিটা রুট, তাহলে রুট রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশিয়েন্ট থেকে আমরা বলতে পারি যে সাম অফ দ্য রুটস ইকুয়াল টু কী হবে, এক্সের কোপিশিয়েন্ট মাইনাস অফ এক্সের কোপিশিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট মানে 2 cos থিটা, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ার কোপিশিয়েন্ট মানে 1/1 মানে 1ই হচ্ছে। এবার আমরা এখান থেকে আলফার ভ্যালুটা ফাইন্ড করার চেষ্টা করবো, আলফা এবং বিটা দুটোই, কারণ আমাকে যে ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে তার রুটগুলো কেমন, আলফা কিউ বিটা কিউ। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব যে আলফা এবং বিটাটাকে ফাইন্ড করার। তার জন্য দেখো আলফা প্লাস বিটাটা আছে, এবার আমরা আলফা মাইনাস বিটাটা যদি ফাইন্ড করতে পারি তাহলে আলফা বিটার ভ্যালুটা আমরা ইকুয়েশনটা সলভ করলে পেয়ে যাব। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেছি এবং আলফা মাইনাস বিটার ভ্যালুটাও আমি এখানে ক্যালকুলেট করে পেয়েছি। এবার তাহলে আলফা মাইনাস বিটাটা কী হলো, প্লাস 2y সাইন থিটা। ঠিক আছে, 2y সাইন থিটা। এবার তাহলে আলফা প্লাস বিটা আছে এবং আলফা মাইনাস বিটা আছে, দুটোকে যদি সলভ করি তাহলে আলফা বিটা পেয়ে গেছি, আলফা পেয়েছি cos থিটা প্লাস আই সাইন থিটা, বিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস আই সাইন থিটা। এখানে আমি সলভটা দেখাইনি, সলভটা খুব সহজ, সিম্পল একটা সলভ। ইকুয়েশন দুটো অ্যাড করে দিলে বিটা বিটা ক্যান্সেল, 2 বিটা চলে আসবে, ওই দিকে দুটো অ্যাড হবে, তাহলে 2 ইন্টু cos থিটা প্লাস 2i সাইন থিটা। ঠিক আছে, তাহলে 2 কেটে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, একইভাবে বিটা হবে cos থিটা মাইনাস আই সাইন থিটা। বেশ, এবার যে ইকুয়েশনটা ফাইন্ড করব তার রুটগুলো কী হবে, আলফা টু দি পাওয়ার এন এবং বিটা টু দি পাওয়ার এন। তাহলে আলফা টু দি পাওয়ার এন যদি করি তাহলে কী পাবো, এখানে আমি যদি ফাইন্ডই করে নিই তাহলে আলফা টু দি পাওয়ার এন কী পাবো, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন। এবার এখানে যদি ডিমোবিয়াস থিওরাম লাগাই, ডিমোবিয়াস থিওরাম অনুযায়ী এটা হবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ডিমোবিয়াস থিওরাম অনুযায়ী একইভাবে বিটাটাও ফাইন্ড করতে পারবে, তো সেইটাই দেখো এখানে লেখা হয়েছে। এবং ডিমোবিয়াস থিওরাম অনুযায়ী এনটা এই ভিতরে চলে যাবে এখানে, তাহলে সাইন এটা ক্যান্সেল হয়েছে, তাহলে 2 cos n থিটা আমার এখানে থাকছে। ঠিক আছে, যেটা আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন। এইবার আর একটা লাগবে, এটা হলো সাম অফ দ্য রুট, যে ইকুয়েশনটা ফাইন্ড করব তার সাম অফ দ্য রুট, রুটসের সাম। এবার সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেইটার মানে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন প্রোডাক্ট অফ দ্য রুটস লাগবে, তাহলে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু, তাহলে এখানেও তাই প্রোডাক্ট করেছি রুট দুটোর, মানে এইটা আর আলফা টু দি পাওয়ার এন এইটা, আর বিটা টু দি পাওয়ার এনে প্রোডাক্ট করলে তুমি দেখো কস স্কোয়ার এন থিটা প্লাস সাইন স্কোয়ার এন থিটা পাবে, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা ইকুয়াল টু 1 পেলাম। এবার ইকুয়েশন কী হবে, যে ইকুয়েশনটা ফাইন্ড করছি মানে রিকোয়ার্ড ইকুয়েশন, যেটা রুট আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন, সেটা কী লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস যেটা পেয়েছি সেটা লিখে দিয়েছি, মানে আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এনের যে ভ্যালু সেটা লিখে দিয়েছি, প্লাস আলফা টু দি পাওয়ার এন বিটা টু দি পাওয়ার এন 1, এটা ভ্যালু পুট করে দিয়েছি, দেন ইউ গেট দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, next question number 2, find the equation whose roots are equal in magnitude but opposite in sign of the roots this। তাহলে এই ইকুয়েশনের রুটগুলোর ম্যাগনিটিউড সেম হবে মানে ইকুয়াল হবে, বাট সাইনটা অপোজিট হবে, এরকম যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনটা তোমাকে এখন ফাইন্ড করতে হবে। এটা খুবই সিম্পল, কি করব, এখানে যে ইকুয়েশনটা আছে ওইখানে আমি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স পুট করলাম। কেন, কারণ যে এটা বলেছে এর যে রুটগুলো পাবো সেগুলো তো ভ্যালু অফ দ্য এক্স যতগুলো এখানে 4 পাওয়ার আছে এক্সের, তার মানে এক্সের 4টে ভ্যালু পাবো, সেই 4টে একটা করে রুট। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালুটাই কিন্তু রুটস। এবার রুটসটা বলেছে তোমার ম্যাগনিটিউডের সেম কিন্তু ইকুয়াল সাইন, অপোজিট ইন সাইন, তাহলে মাইনাস এক্স দিয়ে দিয়েছি ওয়াই ইকুয়াল টু। তাহলে এই যে ইকুয়েশনটা আছে ওইখানেই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এটা আমি পুট করবো। তাহলে এক্সটা কী হয়ে গেলো মাইনাস ওয়াই, কারণ আমি তো এখানে ওয়াই পুট করতে পারবো না, আমার এখানে এক্স আছে, তাহলে এক্সটাকে আমি ওয়াই কনভার্ট করে নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম -1, তাহলে -1 আমি পুট করে দিয়েছি, সিম্পলিফাই করেছি, ইকুয়েশনটা এইটা এসছে। এবার এটাকে আমি এক্সে কনভার্ট করে দেবো, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় এক্স পুট করে দিলাম, তাহলে এইটা এক্স টু দি পাওয়ার 4 -3x³ -7x²
minus 2x plus 1 equal to 0. This is the equation whose roots are equal in magnitude to the roots of this but in opposite sign. ঠিক আছে, সাইনগুলো কিন্তু অপোজিট। এই ইকুয়েশনের যে রুট তার সাথে এই ইকুয়েশনের রুটের কিন্তু মানে রুটগুলোর ম্যাগনিটিউড সেম, কিন্তু ভ্যালু তোমার সাইনটা হচ্ছে অপোজিট। তো এটা ফাইন্ড করা খুবই সহজ, জাস্ট ওইটা y ইকুয়াল টু মাইনাস এক্স পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। নেক্সট একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক ফাইন্ড করার জন্য আমি এখানে চেষ্টা করব যে কোনো একটা রোকে বা যে কোনো একটা কালামকে জিরো করার। দেখো এখানে আমি যে অপারেশনটা করেছি, হ্যাঁ এখানে একটা বলি যে এই যে এখানে কিন্তু যে অপারেশনটা আমরা করেছি সেইটা কিন্তু তোমার নিজস্বতা, মানে তুমি কোয়েশ্চেনটা দেখে বা ম্যাট্রিক্সটা দেখে নিজে তোমাকে মানে ঠিক করতে হবে যে তুমি কোন অপারেশনটা করবে। মানে এই কোয়েশ্চেনে এইটাই করেছি বলে বাকি কোয়েশ্চেনে এইটাই হবে, বা কোনো অ্যাজ ইউজুয়াল রুলসও কিন্তু এখানে নেই। হ্যাঁ একটা টার্গেট আমার এখানে আছে, যেহেতু র্যাঙ্ক ফাইন্ড করতে দিয়েছে, তো একটা রো একটা কালাম কিংবা একটা রোকে আমি জিরো করার ট্রাই করব। ঠিক আছে, এইবার কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কোয়েশ্চেন যেমন থাকবে সেরকম অপারেশন আমাকে এখানে চালাতে হবে। তো আমার এইটার ক্ষেত্রে যে অপারেশনটা আমরা করেছি সেটা হচ্ছে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস 2r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 3r1। এইটা কিন্তু নিজেকে এক্সিকিউট করতে হবে যে কী অপারেশন আমরা করব যাতে করে একটা রোকে আমরা এখানে জিরো করতে পারবো। তাহলে দেখো সেখানে অপারেশনটা করা হয়েছে। তারপর দেখো r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 10/9 r2, এই অপারেশনটা করেছি যাতে এই 10গুলো ক্যান্সেল হয়ে গেছে এবং সবগুলো জিরো জিরো চলে এসেছে। তাহলে দেখো এখানে দেখো একটা রো ফুললি জিরো চলে এসছে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এখানে আর দুটো নন জিরো রো আছে, তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হবে 2। একটা যেহেতু রো জিরো হয়ে গেল, তাহলে আর দুটো নন জিরো রো আছে, তাহলে এইটা হচ্ছে তোমার র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হবে 2। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দিস মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তো এই ধরনের এই টপিক্সটা আমরা অলরেডি রিসেন্টলি আমরা একটা ভিডিওতে ডিসকাস করেছি যে কোনো একটা ইকুয়েশন পেয়ার অফ স্ট্রেট লাইন কীভাবে কখন রিপ্রেজেন্ট করে, তার কন্ডিশন কী। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো এখানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটা আমার যে জেনারেল ইকুয়েশন ছিল সেটার সাথে আমি কম্পেয়ার করবো। তাই জেনারেল ইকুয়েশনটা এখানে লিখে নিলাম ax স্কোয়ার by স্কোয়ার 2gx 2fy 2hxy প্লাস a ইকুয়াল টু 0। এবার 1 2 যদি কম্পেয়ার করি তাহলে a ইকুয়াল টু 0 b 0 এবং বাকিগুলো কম্পেয়ার করে তুমি সবগুলো পেয়ে গেছি। এবার পেয়ার অফ এই যে লাইনটা, এই লাইনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার কন্ডিশন কী ছিল, যে এই যে ডিটারমিনেন্ট এ এইচ জি এইচ বি এফ জি এফ সি এটা ইকুয়াল টু 0 হবে। এগুলোতে আবার ভ্যালুগুলো পুট করে দিয়েছি। তারপর তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কে এর ভ্যালুটা পেয়ে যাবে কে ইকুয়াল টু 3। খুবই সহজ, জাস্ট এইটা মনে রাখতে হবে, এইচ জি এইচ বি এফ জি এফ সি এই ডিটারমিনেন্টটা 0 হবে। তার আগে এ বি সি এই যে ভ্যালুগুলো সেগুলো তোমাকে আগে থেকে ফাইন্ড করে রাখতে হবে এবং সেই কম্পেয়ার করে ফাইন্ড করে রাখতে হবে, সেগুলো পুট করে ডিটারমিনেন্টটা দেখতে হবে 0 আসছে কিনা। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বলেছি রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন, তার জন্য আমি ইকুয়াল টু 0 করে দিয়েছি এবং ইকুয়াল টু 0 করে কে এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, কে ইকুয়াল টু হচ্ছে 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইফ এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 3 ফাইন্ড ইন্টিগ্রেশন 1 to 4 এফ এক্স ডিএক্স। তো এখানে আমরা যেহেতু লিমিটটা 2 থেকে 4 আছে, তাহলে মডের প্রপার্টি অ্যাপ্লাই করে আমি রেঞ্জটা দেখে নেবো। এখানে দুটো ফাংশন আছে, দুটো মডুলাস ফাংশন আছে, মড অফ এক্স মাইনাস 2 আর একটা মড অফ এক্স মাইনাস 3। এবার দেখবো কোন ফাংশনটা কোন রেঞ্জের মধ্যে পজিটিভ কোনটা নেগেটিভ হয়েছে সেটা আমরা একটু চেক করে নেবো। তো মড অফ এক্স মাইনাস 2 এটা এক্স মাইনাস 2 হবে, মানে পজিটিভ হবে যখন এক্স মাইনাস 2টা গ্রেটার দেন 0, তার মানে দ্যাট ইজ এক্স ইজ গ্রেটার দেন 2। আর এইটা মাইনাস অফ এক্স মাইনাস 2 হবে যখন এক্স মাইনাস 2 লেস দেন 0, দ্যাট ইজ এক্স ইজ লেস দেন 2। সেকেন্ডটা বাকি হবে দেখে নিয়েছি, মড অফ এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স মাইনাস 3 হবে, মানে পজিটিভ হবে যখন এক্স মাইনাস 3টা গ্রেটার দেন 0। ঠিক আছে, তার মানে এক্স ইজ গ্রেটার দেন 3, আর মাইনাস হবে যখন এক্স ইজ লেস দেন 3। এবার আমরা ইন্টিগ্রেশনটায় চলে আসবো, 2 to 4 এফ এক্স ডিএক্স। এখানে দেখো আমি দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। আমি যা রেঞ্জ দেখলাম তাতে 2 থেকে 3 একটা, 3 থেকে 4 একটা, দুটো রেঞ্জে ডিভাইড করে নিয়েছি। দেখো একটা 2 আছে, 2 রেঞ্জের, একটা 3 রেঞ্জের। তো 2 আর 3 রেঞ্জের মধ্যে দেখো তাহলে 3টা হচ্ছে 2 থেকে 3 আছে, 3 থেকে 4 করলাম কেন, কারণ একটা দেখো 2 এর থেকে বড় কিংবা ছোটো আছে, একটা 3 থেকে বড় কিংবা ছোটো আছে। ঠিক আছে, তা 2 এর নিচে তো আর নেই, তা 2 এর লেস দেনে যাওয়ার দরকার নেই। তাহলে আমার 2 থেকে 3 অবধি দেখলাম, 2 থেকে 3টা একটা পজিশন হলো, যেটাতে তোমার একটা পজিশন হলো, 3 থেকে 4 একটা পজিশন হলো, দুটো তোমার পার্টে ডিভাইড করেছি। তো 2 থেকে 3-র মধ্যে দেখবো এখানে যেটা ডিভাইড করছি, এখানে
যে ডেফিনেশনটা ইউজ করেছি এইটা দেখে আমি দেখবো যে এখানে কোনটা 2 থেকে 3 মধ্যে পড়ছে, পজিটিভটা না নেগেটিভটা। দেখো 2 থেকে 3, তাহলে প্রথম যেটা আছে মড অফ এক্স মাইনাস 2, এইটা দেখো পজিটিভ হবে। 2 থেকে 3 মধ্যে যদি নিই তাহলে সেটা পজিটিভটা এক্সের থেকে বড়, তাহলে এক্সের থেকে বড়, সরি 2 এর থেকে বড়, তার মানে 2 থেকে 3 সেখানে পজিটিভ, এক্স মাইনাস 2 হয়েছে। আর সেকেন্ডটা দেখো যখন এক্স যখন গ্রেটার দ্যান 3 তো নয়, এটা লেস দ্যান 3, এটা লেস দ্যান 3, 2 থেকে 3 তো গ্রেটার দ্যান 3 নয়, এটা লেস দ্যান 3। তাহলে লেস দ্যান 3 এর ক্ষেত্রে তোমার কোনটা নেবো, নেগেটিভটা নেবো। তো নেগেটিভটা নিলে মাইনাস অফ এক্স মাইনাস 3, তার মানে 3 মাইনাস এক্স, তাহলে এটা 3 মাইনাস এক্স লিখেছি মড অফ এক্স মাইনাস 3 জায়গায়, ঠিক আছে। কারণ এইটা 2 থেকে 3 তো লেস দ্যান 3, লেস দ্যান 3 মানে এইটা হবে। আর প্রথমটার ক্ষেত্রে গ্রেটার দ্যান 2, তাহলে পজিটিভটা হবে। পরেরটাতে দেখো 3 থেকে 4, 3 থেকে 4-এর মধ্যে 3 থেকে 4-এ যেটা আছে সেখানে 3 থেকে 4-এর ক্ষেত্রেও এটাও তো গ্রেটার দ্যান 2, তাহলে প্রথম এটা পজিটিভটা নেবো। আর এর ক্ষেত্রেও গ্রেটার দ্যান 3, গ্রেটার দ্যান 2 বটে, 3 থেকে 4টা গ্রেটার দ্যান 2 বটে, গ্রেটার দ্যান 3 বটে, তার মানে দুটোই পজিটিভ নিয়েছি, এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3, ঠিক আছে। তো এইটা খেয়াল করতে হবে, ক্যালকুলেশন করা হয়েছে, তারপর এটা তোমার ইন্টিগ্রেশন করে ডেফিনাইট ইন্টিগ্রাল করা হয়েছে, ইন্টিগ্রেশনের ভ্যালু এসছে 3, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল করতে হবে, তাহলে তোমার এটা কিন্তু খুব ইজি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, সলভ ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার 2x। তো এইটা করার জন্য দুটো পার্ট আছে, একটা হচ্ছে অক্সিলারি, একটা কমপ্লিমেন্টারি ফাংশন ফাইন্ড করতে হবে, তারপর পার্শিয়াল ইন্টিগ্রেশন, ঠিক আছে। পার্শিয়াল ইন্টিগ্রালটা ফাইন্ড করতে হবে, পার্শিয়াল ইন্টিগ্রাল, তার আগে কমপ্লিমেন্টারি ফাংশন। এবার কমপ্লিমেন্টারি ফাংশন ফাইন্ড করতে গেলে আমাকে দেখতে হবে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর অক্সিলারি ইকুয়েশন কী হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি, যে যে জায়গায় ডি আছে সেইগুলোতে আমি স্মল এম পুট করলাম, তাহলে অক্সিলারি ইকুয়েশন কী হবে, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0। তো এটা যদি সলভ করো তাহলে কী হবে, এম মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এম ইকুয়াল টু 2,2, দুটোই রুট হচ্ছে 2,2। এইবার তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। এবার কমপ্লিমেন্টারি ফাংশনটা এটা কীভাবে হলো সেটা করতে গেলে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পোর্শন ডিসকাস করতে হবে, বুঝতে হবে। তো সেই পোর্শনটা আমরা এখন ডিসকাস করিনি, তো আমরা নেক্সট ভিডিওতে এগুলো ডিসকাস করব। তো এখানে যদি দুটো কমন রুট হয় তাহলে আমাদের তার কমপ্লিমেন্টারি ফাংশনের রুট ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এক্স টু দি ইন্টু ই টু দি পাওয়ার 2x, এইটা। আর পার্শিয়াল ইন্টিগ্রেশন কী হবে, 1/d স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু রাইট সাইডে যেটা ছিল সেটা লিখেছি। এবার এইটার পরিবর্তে আমরা লিখতে পারি d মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। এবার দেখো ই টু দি পাওয়ার 2x যদি হয় তাহলে এখানে আমার একটা ফর্মুলা আছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, তো সেইটা ফর্মুলাটা যখন ডিসকাস করবো তখন বলবো, আপাতত একটু বলে দিই। 1/f(d) ইন্টু ই টু দি পাওয়ার ই এক্স ইন্টু ভি যদি থাকে তাহলে এটাকে লিখতে পারবো 1/ই টু দি পাওয়ার এক্সটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে হবে f(d) মাইনাস ডি প্লাস এ ইন্টু ভি, এইটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। 1/f(d) ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি, ই টু দি পাওয়ার এক্স যদি সামনে আনতে হয় তাহলে f(d) এর জায়গায় হবে d প্লাস এ ইন্টু ভি, তাহলে এখানে তাই করেছি। d এর জায়গায় ই টু দি পাওয়ার 2x আছে সামনে এনেছি, তাহলে d এর জায়গায় আমি d প্লাস 2 লিখেছি, মাইনাস 2 তো আগে থেকে ছিল, হোল স্কোয়ার ইন্টু এক্স কিউ, তাহলে 2 ক্যান্সেল, তাহলে ই টু দি পাওয়ার 2x ইন্টু 1/d স্কোয়ার ইন্টু এক্স কিউ হলো, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার 2x ইন্টু এইটা কী হবে, এটাকে আমার সিম্পলিফাই করলে হবে 1/20 এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এগুলো আরও একটু ভালো করে বোঝা যাবে ডিটেলসে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পোর্শনটা আমরা ডিসকাস করব। তো নেক্সট ভিডিওতে আমরা এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিক্সটা ডিসকাস করব, ঠিক আছে। দেখো দ্য জেনারেল সলিউশন কী হবে, যে কমপ্লিমেন্টারি ফাংশন যা এসছে তার সাথে পার্শিয়াল ইন্টিগ্রালটাকে অ্যাড করতে হবে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কী এসেছিল, এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস এখনই যেটা পার্শিয়াল ইন্টিগ্রাল হলো 1/20 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x। তো এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ইফ বি ইনভার্স এ ইনভার্স ইন্টু বি এ ইকুয়াল টু ই মানে আইডেন্টি এলিমেন্ট ফর অল এ বি বিলংস টু জি, দেন প্রুভ দ্যাট জি ইজ এ কমোটেটিভ গ্রুপ। জিটা একটা কমোটেটিভ গ্রুপ প্রুভ করতে হবে, তার মানে কি, তার মানে প্রুভ করতে হবে এ বি ইকুয়াল টু বি এ ফর অল এ বি বিলংস টু জি। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম। এবার বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এটাকে আমরা কি লিখতে পারি, এ বি টু দি পাওয়ার হোল ইনভার্স ইন্টু বি এ ইকুয়াল টু আইডেন্টিটি। এবার এ বি ইনভার্স আছে, তাহলে লেফট সাইড থেকে আমি এ বি
প্রোডাক্ট করে দিলাম বোথ সাইড, তাহলে এইদিকে এবি হোল ইনভার্স বি এ ছিল, রাইট সাইডেও তাই এবি ইন্টু আইডেন্টি করলাম। এবার দেখো এবি ইন্টু এবি ইনভার্স এইটা যদি প্রোডাক্ট করি তাহলে আইডেন্টি এলিমেন্ট পাবো, আর বি এটা তো আছে, আর এবির সাথে আইডেন্টি এলিমেন্ট যদি প্রোডাক্ট করি তাহলে এবিটাই পাবো। তাহলে আবার ইয়ের সাথে যদি বি এটাই প্রোডাক্ট করি তাহলে বি এ পাবো, আর রাইট সাইডে এবি আছে। তাহলে যেটা আমরা চাইছিলাম সেটা আমাদের এখানে এসছে, বি এ ইকুয়াল টু এবি ফর অল এবি বিলংস টু জি, তারপর জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দিস সিরিজ 1/3 প্লাস 2/5 স্কোয়ার প্লাস 3/7 তার হোল কিউব প্লাস ডট ডট। এবার এখানে তাহলে ইউএনটা কেমন হবে সেইটা তোমাকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, এটা যখন আমরা সিরিজের ভিডিও বলেছিলাম তখন বলেছিলাম যে প্রথমেই আগে কিন্তু ইউএনটা ঠিক করতে হবে। তাহলে দেখো উপরে 1 2 3 এভাবে বাড়ছে, তাহলে উপরে আমি এন রাখলাম, নিচের দেখো সবগুলো অড নাম্বার। ঠিক আছে, তাহলে প্রথমটা 3 আছে, তারপর 5 আছে, তারপর 7 আছে, তাহলে আমি এখানে n+1 রাখতেও পারতাম, কিন্তু n+1 যদি রাখি, সাপোজ 2n না রেখে n+ যদি 1 রাখি তাহলে n = 1 বসালে দেখো 2 হবে, 3 আসবে না। ঠিক আছে, তাহলে আমি তো n = 1 থেকে স্টার্ট করবো, n = 1 থেকে স্টার্ট করবো, তারপর 2 3 মানে nগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমি নিচে লিখলাম 2n+1 টু দি পাওয়ার n। ঠিক আছে, মানে এমন কিছু পুট করতে হবে যেন সেখানে 1 2 3 পুট করলে নিচের টার্মগুলো আমি পাই। তাহলে এটা হলো ইউএনটা হলো n/2n+1 টু দি পাওয়ার n, কারণ এখানে দেখো থার্ড টার্মে কিউ, সেকেন্ড টার্মে স্কোয়ার, ফার্স্ট টার্মে টু দি পাওয়ার 1, তাহলে এনের টার্মে টু দি পাওয়ার n হবে। এইবার যখনই পাওয়ারে n থাকবে তখন আমরা এটাতে কচি রুট টেস্ট লাগাবো। ঠিক আছে, ওখানে অনেক রকম টেস্ট আছে কনভার্জেন্সি টেস্ট করার জন্য, ডাইভারজেন্সি চেক করার জন্য, তার মধ্যে একটা টেস্ট হচ্ছে কচি রুট টেস্ট। যখন পাওয়ারে এরকম n টাইপের বা কোনো পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে তোমার ওঠানোর জন্য আমাকে কচি রুট টেস্ট অ্যাপ্লাই করতে হবে। তো কচি রুট টেস্ট কী ছিল, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n লিমিটটা ফাইন্ড করব, সেটা যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট, যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ডাইভার্জেন্ট। তাহলে আমি সেই লিমিটটা এখানে ফাইন্ড করার চেষ্টা করছি। তাহলে টু দি পাওয়ার 1/n হলে এই nটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র n/2n+1টা থাকবে। এবার n দিয়ে যদি ওপর নিচে ডিভাইড করি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2 + 1/n। এবার n টেন্ডস টু ইনফাইনাইট পুট করলে 1/∞ 0, তাহলে আলটিমেট লিমিটটা হলো 1/2। তাহলে এটা লেস দ্যান 1, তাহলে লেস দ্যান 1 যদি হয় তাহলে কচি রুট টেস্ট অনুযায়ী সিরিজটা কনভার্জেন্ট। ঠিক আছে, আর যদি গ্রেটার দ্যান 1 হতো তাহলে সিরিজটা হতো আমার ডাইভার্জেন্ট। তো কখন কোন টেস্টটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু নিজেকে এক্সিকিউট করতে হবে। এখানে পাওয়ার যদি থাকে n পাওয়ার যদি থাকে তখন সঙ্গে সঙ্গে আমরা কচি রুট টেস্টটি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, a particle is moving along the path r equal to a e to the power theta r equal to a e to the power theta with constant angular velocity omega, prove that its radial acceleration is 0। রেডিয়াল অ্যাক্সেলারেশনটা 0 পুট করতে হবে। তো রেডিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে, রেডিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, d2r/dt² মাইনাস r ইন্টু d θ/dt তার হোল স্কোয়ার, এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন। তো তার আগে আমাকে তাহলে d2r/dt² এবং dθ/dr এটা আমাকে ফাইন্ড করতে হবে, এখানে পুট করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে যে পার্টিকেলটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে মুভ করছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা কী ছিল, dθ/dt, ওইটাই অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা ইকুয়াল টু বলেছে ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইবার যে পাথটার তোমার ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে r ইকুয়াল টু a e to the power theta, পোলার ইকুয়েশন। তাহলে এইটাকে আমি এবার dθ/dt পেয়ে গেছি, এখানে dθ/dt লাগবে সেটা আমি পেয়ে গেছি অলরেডি, আর কি লাগবে d2r/dt², এইটা আমার চাই। তাহলে আরটা এখানে দেওয়া আছে, তাহলে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। তাহলে দেখো এখানে তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থিটা আছে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে dr/dθ ইন্টু dθ/dt করে নিলাম। ঠিক আছে, তাহলে dr/dθ, এবার তো আরকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার থিটাই হবে, আর dθ/dt এটা তো ওমেগা, তাহলে ওমেগা লিখে দিলাম। আবার দেখো a ই টু দি পাওয়ার থিটা এটা কি, এটা তো আর, এটাই দেওয়া ছিল আর, তাহলে এখানে আবার আর ওমেগা হলো। ঠিক আছে, এইটার ভ্যালু তো আর, তাহলে এটা হলো আর ওমেগা dr/dt। এবার d2r/dt² লাগবে, তাহলে এটাকে এগেন ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করবো। তাহলে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা আবার d2r/dt² ইকুয়াল টু ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা থাকলো ইন্টু dr/dt, এটা তো ওমেগা তো কনস্ট্যান্ট, কারণ dr/dt তো আর ওমেগা পেয়েছিলাম, তাহলে টি এর আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে
ওমেগা বাইরে চলে এলো কনস্ট্যান্ট, তাহলে ডিআর বাই ডিটি। এবার ডিআর বাই ডিটির ভ্যালু আমরা জানি আবার আর ওমেগা, তাহলে এখানে আর ওমেগা পুট করেছি ডিআর বাই ডিটির জায়গায়, তাহলে আলটিমেটলি পেলাম ডি টু আর বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। এবার রেডিয়াল অ্যাক্সেলারেশনের যে ফর্মুলাটা ছিল ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার, এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে ডি টু আর বাই ডিটি স্কোয়ার কী পেলাম আর ওমেগা স্কোয়ার মাইনাস এটা কত ছিল ডি থিটা বাই ডিটি কী ছিল ডি থিটা বাই ডিটি ছিল ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার এটাও হলো, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এটাই প্রুভ করে দিয়েছিল রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জিরো।